দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আজকে আমরা কথা বলবো বাত ব্যথা আসলে কি। আমরা যদি বাত ব্যথা সম্পর্কে আপনাদেরকে বলি, বাত হচ্ছে আমাদের বডিতে রিসার্চ থেকে প্রমাণিত মানুষের বডিতে প্রায় 300 অ্যাবভ বাত রোগ, অর্থাৎ 300-র অধিক পরিমাণ বাত জাতীয় রোগ মানুষের বডিতে অ্যাটাক করে থাকে। এর ভিতরে আমরা সচরাচর যে বাতগুলো পাই, বিশেষ করে হাঁটু ব্যথা, তারপর হচ্ছে বিভিন্ন জয়েন্টে ব্যথা এবং বড় জয়েন্টে ব্যথা, ছোট জয়েন্টে ব্যথা, এই জাতীয় বাত আমরা পেয়ে থাকি। সবচেয়ে কমন যেটা বাত পাই সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ হাঁটুর ভিতরে যেই অথবা বড় বড় জয়েন্টের ভিতরে যে হাড় ক্ষয় হয়ে যে বাতগুলো হয় সেটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। পাশাপাশি আমরা আরেকটা বাত পাই যেটাকে আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ এটা হচ্ছে সিমেট্রিক্যাল, যদি বাম হাতে হয় তাহলে ডান হাতে হবে, ডান হাতে যদি হয় বাম হাতে হবে, আবার যদি ডান পায়ে হয় সেটা বাম পায়ে হতে পারে। এরকম সিমেট্রিক্যাল পলি আর্থ্রাইটিস, অনেকগুলো জয়েন্টে আর্থ্রাইটিস হয়, এগুলোকে আমরা বলি সমাবেক্ত রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই জাতীয় বাতগুলো আমরা বাত রোগগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি। আমরা বাত রোগের লক্ষণগুলো যদি আমরা দেখি, এক একটা বাতের এক এক প্রকার লক্ষণ হতে পারে। যেমন অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে বিশেষ করে ওয়েট বেয়ারিং জয়েন্টগুলো বেশি হয়, যেমন হাঁটু। হাঁটু হচ্ছে বডির সবচেয়ে কমপ্লেক্স এবং ওয়েট বেয়ার করার একটা জয়েন্ট, সেক্ষেত্রে আমাদের হাঁটুতে যেতে সমস্যা হতে পারে। হিপ জয়েন্টে হতে পারে, অর্থাৎ আমাদের কোমরের দিকে যে জয়েন্টটা পায়ের দিকে যেতে হিপ জয়েন্টে হতে পারে, মেরুদণ্ডে হতে পারে, ঘাড়ে হতে পারে, শোল্ডার জয়েন্টে হতে পারে, যে কোনো জয়েন্টে যেতে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যদি হাড় ক্ষয় হয়, কার্টিলেজটা ভেঙে যায়, জয়েন্ট যদি মসৃণ না থাকে, সেক্ষেত্রে যেতে বাত হতে পারে। এর লক্ষণ হচ্ছে আপনার জয়েন্টে পেইন হবে। যারা হাঁটু ব্যথায় ভুগেন, এই জাতীয় বাত আর্থ্রাইটিস যাদের থাকে, যেটাকে বলে নি জয়েন্ট আর্থ্রাইটিস, তারা নিচে বসলে উপরে উঠতে পারেন না, আবার উপরে দাঁড়ানো অবস্থায় নিচে বসতে পারেন না, সিঁড়ি বেতে কষ্ট হয়, এরকম সমস্যা হতে পারে। জয়েন্টের চারদিকে ফুলে যেতে পারে এবং ফুলে যেয়ে জয়েন্টটা কন্ট্রাকচার হতে পারে, অর্থাৎ আপনি নিচে বসতে গেলে পা দুইটা মাংসপেশি মনে হচ্ছে টেনে ধরতেছে, এরকম সিমটম তৈরি হতে পারে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেক্ষেত্রে আপনি জ্বর জ্বর ভাব থাকতে পারে, মর্নিং স্টিফনেস থাকতে পারে, অর্থাৎ আপনি সকাল যখন ঘুম থেকে উঠবেন মনে হচ্ছে পুরো জড়তা লাগতেছে, শরীর ম্যাজমাজ করতেছে, শরীরটা একটা আড়ষ্টতা তৈরি হয়, অর্থাৎ জয়েন্টটা মনে হচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে, মুভমেন্ট ফ্রি না, এরকম মনে হতে পারে। এবং জয়েন্টের যেই এরিয়াগুলো সেগুলো আস্তে আস্তে ফুলে যায়, অর্থাৎ নোডুল ফরমেশন হয় জয়েন্টের ভিতরে। সেক্ষেত্রে আপনি দেখলেই ডিফারেন্সিয়েট করা যায় যে কোনটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এরকম হতে পারে। এবং সকালে ঘুম থেকে উঠে পা ফেলাই খুব কষ্ট হচ্ছে, কিছুক্ষণ পর আপনি যখন কার্যক্রম শুরু করেন, আপনি ডেইলি লিভিং যখন শুরু হয়, সেখান থেকে আস্তে 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 আবার জড়তা কমে আসতে পারে। এ হচ্ছে আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ। আর কিছু কিছু আর্থ্রাইটিস আছে ব্লাডের মাধ্যমে যদি কোনো ইনফ্লামেটরি যদি কোনো জার্ম যদি আপনার জয়েন্টের ভিতরে যদি জীবাণু যদি জয়েন্টের ভিতরে যে থাকে এবং সেখানে যদি ইনফ্লামেশন তৈরি করে, যেটা কারণ হলো সেপটিক আর্থ্রাইটিস, এটা এক ধরনের আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিস, এরকম অসংখ্য আর্থ্রাইটিস আমাদের বডিতে অ্যাটাক করে। আমরা সকল বাত রোগের যদি একসাথে চিন্তা করি চিকিৎসা ব্যবস্থা, সবচেয়ে মনে রাখতে হবে বাত রোগের চিকিৎসা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা একদিনে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যারা ধূমপায়ী তাদের ধূমপান বর্জন করতে হবে, যারা মদ্যপায়ী তাদের মদ বর্জন করতে হবে, এবং যাদের ওভার ওয়েট, যাদের অবিসিটি মেদভুঁড়ি, তাদের কিন্তু মেদভুঁড়ি কমাতে হবে, শরীরে অতিরিক্ত ওজন কমাতে হবে। এবং যারা অলস জীবনযাপন করেন, সারাদিন শুয়ে শুয়ে দিন কাটাচ্ছেন, তাদেরকে মুভমেন্ট ফ্রি করতে হবে, অর্থাৎ আপনার যে ডেলি লিভিং এর ভিতরে হাঁটাহাঁটির তালিকা রাখতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, এগুলো আপনাকে নিয়মিত করতে হবে। যারা পানি কম খান তাদের ক্ষেত্রে পানি খাওয়া বাড়ায় যেতে হবে। আবার কিছু আর্থ্রাইটিস আছে যেটা আমরা বলি গাউটি আর্থ্রাইটিস, অর্থাৎ যদি শরীরের রক্তের ভিতরে যদি পিউরিনের মাত্রা বেড়ে যায় এবং সেটা যদি ইউরিন থেকে পাস হতে না পারে, তখন জয়েন্টে জয়েন্টে পিউরিন যেয়ে সেখানে ইনফ্লামেশন তৈরি করে এক ধরনের বাত তৈরি করে। সেটা বুড়ো আঙ্গুলে হতে পারে, হাতের পায়ের বুড়ো আঙ্গুলে হতে পারে, পায়ের গোড়ালির পিছনের দিকে হতে পারে। এই জাতীয় আর্থ্রাইটিস ক্ষেত্রে বেশি মাত্রায় পানি খেতে হবে এবং প্রচুর পরিমাণে ইউরিন পাস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বাতের প্রবণতা কমে আসতে পারে। এরপর হচ্ছে সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। এই জাতীয় ব্যথার ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়। একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট বিভিন্ন মডালিটিস এবং বিভিন্ন ম্যানুয়াল টেকনিক, বিভিন্ন স্ট্রেসিং, বিভিন্ন পোস্টারাল কারেকশন, এগুলোর মাধ্যমে আপনাকে পরিপূর্ণভাবে বাত রোগ নিরাময় করতে পারে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। যারা বিভিন্ন প্রকার বাত রোগে ভোগেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।